মানে দেখলো পাড়াতে বাচ্চা চালাচ্ছে, বাচ্চার জন্য হঠাৎ চলে এলো। শেষ মুহূর্ত পর্যন্ত আর কি রথ কেনা হয়। ইচ্ছা হলো যে দেখছে আর এক বাচ্চা চালাচ্ছে, হ্যাঁ যাই আমার বাচ্চাটার জন্য একটা রথ নিয়ে আসা, হঠাৎ চলে এলো। হ্যাঁ এবারে মোটামুটি আগের বছর তো এবছরে বাচ্চারা খুব এই রামবাগান থেকে আমাদের মাল কিনতে আসছে সবাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বংজিলা কাপেল। আর আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, জায়গাটির নাম হচ্ছে রমেশ দত্ত স্ট্রিট, যেটি রথগলি বলেও পরিচিত। জায়গাটি হচ্ছে গিরিশ পার্ক মেট্রোর সামনে। উত্তর কলকাতার এই চেনা পরিচিত গলিটি, এখানে প্রত্যেক দিন এইরকম ভাবে প্রচুর রথ তৈরি হচ্ছে, কারণ সামনেই আছে রথযাত্রা। আর এই রথযাত্রার জন্যই কিন্তু এখানে এই গলিতে দেখতে পাবেন যে প্রচুর রথ একসাথেই একই জায়গায় তৈরি হচ্ছে। তাহলে চলুন আমরা এই গলিটা ঘুরে দেখি। সামনে একটা খুব সুন্দর রথ আমরা দেখতে পাচ্ছি। দাদাকে জিজ্ঞাসা করি, দাদা এই রথটা কি আপনি পুরো নিজের হাতে তৈরি করেছেন? হ্যাঁ, তো এই প্রাইস কি আছে রথটা? এটা দাম আছে আপনার 3,500 টাকা, 4 টাকা দাম আছে। 3,500-4,000 টাকা দাম আছে। জান না, 3.5 ফুট থেকে 4 ফুট কাছাকাছি। 3.5 ফুট থেকে 4 ফুট লম্বা, বিশাল বড় রথটা, খুব সুন্দর। আর এটা মানে মোটামুটি আপনার কদিন লেগেছে তৈরি করতে? এটা সপ্তাহখানেক দেবেন। মানে 1 উইকের মধ্যে 7 ডেজে তৈরি করেছেন রথটা। দাদা এই রথটাকে আপনি নিজের হাতে করেছেন? এটা তো 5,000 টাকা দাম আছে। আচ্ছা, এই রথটার দাম হচ্ছে 5,000 টাকা। এটা ডেকোরেশনের কাজ। আচ্ছা, মানে এই সামনে রাজহাঁস করা আর কি এরকম, সে জলের ঢেউয়ের মতন করা আছে। মানে জলের মধ্যে রাজহাঁস ভেসে যাচ্ছে, খুব সুন্দর। এটা কি তৈরি করছেন দাদা? সারথি, ঘোড়া। ঘোড়ার এই সামনের সারথির ওগুলোই আর কি, মানে রথ টেনে নিয়ে যাওয়ার ঘোড়া আর কি। ঘোড়া সারথি যেগুলো হয়। এটা কত ফুট লম্বা হবে দাদা? এটা আপনার 5 ফুটের কাছাকাছি। আর এর দাম কি আছে? এটা দাম আছে আপনার 6,000 টাকা। 6,000 টাকা। খুব সুন্দর। বাইরেও যায় কি? হ্যাঁ, বাইরেও চায়। আচ্ছা, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও রথগুলো আর কি ওনারা এক্সপোর্ট করেন আর কি। আপনার নাম্বারটা বলে দিন দাদা, নামটা। সহিল পাত্র, 8013534012। আচ্ছা, দাদা খুব মন দিয়ে আর কি একটা রথকে কালার করছেন, খুব সুন্দর করে পেন্টিং করছেন আর কি। আর এই রথটাকে আপনি নিজের হাতে করেছেন একদম? হ্যাঁ, কালারটা আপনি করছেন? এবার আমি বলেছি টোটাল রথটাই করে বানাচ্ছি, স্যার কমপ্লিট দিকে যাচ্ছে। এবারে আচ্ছা, আপনি ফিনিশিংটা আছে? ফিনিশিং টাচের দিকে আমরা ধরুন 4,000 টাকা বললাম কি 3,000 টাকা বললাম। এবার পার্টি একটু কম বেশি করে যেহেতু বাচ্চা ছেলে রথ টানবে, আচ্ছা, ওতে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মানে এমনই ভাবে মানে একটু আমাদের লস না হয়। মানে বৈকুণ্ঠ মাঝি আর আপনাদেরকে যদি কেউ মানে বানাতে চায়, রথ বানাতে চায়, তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9874894242। তো আপনারা যদি কেউ রথ বানাতে চান, ওনার হাতের কাজ খুবই সুন্দর। আমাকে রথ বানাতে দিলে মিনিমাম একটু হাতের উপর নির্ভর করি, তো আমরা একটু সময় দিতে হয়। আমাদের যে কোনো কাজে আমাদের সময় দিতে হয়, কেন আমাদের তো কোনো পপুলার মেশিন না, কোনো কঞ্চি থার্মোকল ঢুকিয়ে দেবো হয়ে যাবে। কিন্তু তার জন্য হাতের উপরে যেহেতু কাজ হয়, একটু সময় নিয়ে আমরা কাজটা করি, তাহলে ওই কাজটা আরো সুন্দর হয়। আপনার কদিন লেগেছে রথটা বানাতে? এইটা মিনিমাম ধরুন আজ কমপ্লিট করছি 3-4 দিন মোটামুটি। 4 দিন লেগেছে। দাদা আপনারা এই রথের সিজনটাতে কবে থেকে আপনারা শুরু করেন রথ তৈরি? মোটামুটি রথের সিজন তো অনেকে দেখুন অনেক দূরে দূরে যায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে, তখন কি করে ওরা 2-3 মাস আগে অর্ডার দেয়। একটা বিশাল রথ আমরা দেখতে পাচ্ছি আর কি। দাদা এটা মানে কি মেটেরিয়ালের তৈরি? মানে এটা পুরো টোটালি বাঁশে আর প্লাই আর কাঠের আছে। আচ্ছা, এগুলো সব কাঠের পিলার আছে, সব আচ্ছা, অরিজিনাল কাঠের পিলার। আচ্ছা, আচ্ছা। এগুলো প্লাই পাঠানো সব টোটালি কাজ আছে। আর এটা কত ফুট হবে? এটা আপনার 9 থেকে 9.5 ফুট পর্যন্ত হবে। প্রায় 9.5 ফুটের মধ্যে। এত বড় রথ চোখে বললো হঠাৎ করে? এটা অ্যাকচুয়ালি কিন্তু মানে পাড়ারই ছেলেমেয়েরা সব ঘুরতে নিয়ে যাবে। এই রথগুলোর কিরকম অ্যাপ্রক্স কিরকম দাম পড়ে? 35-40 হাজার টাকা। 30-40 হাজারের মতন পড়ে যাবে। রাম মন্দিরের মতন করা হয়। খুব সুন্দর, ইউনিক একদম। এটা কি প্রাইস রেখেছেন দাদা? এগুলো দাম হচ্ছে ওই 3,500-4,000 টাকা। এটা কি দিয়ে তৈরি, কি মেটেরিয়াল? এটা অ্যাকচুয়ালি ছাতার যে বাঁট আছে না, হ্যাঁ, ওই ছাতার দিয়ে ওইটা তৈরি হচ্ছে। সাঁতার বার। আচ্ছা, বাহ, মানে সাঁতার বাঁধ দিয়ে। যেটা ছাতা যে ধরে থাকে না, ওই বাঁটটা যে মাছের মতন আছে, মুড়ি মাছটা, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দিয়ে তৈরি। ঘুরতে ঘুরতে আর এক কাকুকে দেখতে পাচ্ছি, সেও কিন্তু এই হাঁসের মতন একটা দেখতে পাচ্ছি ডিজাইন তৈরি করছে। হাঁস রথ রয়েছে তাই তো? বলছি হাঁস রথটা কি প্রাইস আছে? 1,000-1,200 টাকা, বেশি তো বুঝবে না, এত বাচ্চা ছেলে কত পয়সা দিব।
বাজার এমনি খারাপ। এই যে এই রথটা যেটা রয়েছে এটার কি প্রাইস রয়েছে? 1000-1200? আবার বাজার খুব খারাপ, মানে আগের থেকে বাজার খারাপ হয়েছে? খারাপ, প্রচুর খারাপ, আগের থেকে প্রচুর খারাপ। দেখতে তো পাচ্ছে না, এত ভাল পড়ে আছে। তো কাকু বলছে এখানে বাজারের মার্কেটের অবস্থা খুব খারাপ। তোমরা যারা রথ কিনতে ইন্টারেস্টেড, রথ কিনতে চাও, এই গলিতে আসো, এই কাকুদের কাছ থেকে একটু কেনো, তাদের তাহলে একটু সাহায্য হবে। এই রথগুলোর কি প্রাইস আছে? 3000, 2500, এই 2000ও হয়ে যায়। হ্যাঁ, এবারে মোটামুটি আগের বছর তো এবছরে বাচ্চারা খুব এই রামবাগান থেকে আমাদের মাল কিনতে আসছে সবাই মিলে। আগের থেকে আগের বারে সিনিয়ররা কাস্টমার ছিল না, এবারে কাস্টমার একটু আছে দেখলাম। প্রচুর এখানে রথ রয়েছে আর অনেকে মিলে এখানে কিন্তু রথ তৈরি করছে। কাকু কিন্তু এখানে সুন্দর ডিজাইন করছে, ডেকোরেশন করছে, আর এখানে প্রচুর কিন্তু রথ এখানে অলরেডি দেখো তৈরি হয়ে রয়েছে। কাকু আগের বারের থেকে এবারের কিরকম কাস্টমার আসছে এখানে রথ কিনতে? আগের বারের থেকে টুকটাক এবারে তো হচ্ছে, বুঝতে পারলেন। আগের বারে একদম আমি তো আসতাম না, এখন মোটামুটি সব জানতে পারছে বলে আসছে মানুষে। প্রাইস কিরকম রেখেছো? প্রাইস বলতে গেলে এগুলি মোটামুটি 3200, 3000 টাকা, 2500। এই ছোট রথগুলোর কিরকম প্রাইস রয়েছে? 2500 এরকম প্রাইস। ওগুলো 1000-1200। তো তোমাদের এখনো কি রথ তৈরি হচ্ছে? হ্যাঁ, আজকে পর্যন্ত, আজ আর কাল দুপুর পর্যন্ত হবে, তৈরি হবে। মানে যতটুকু কাজ বাকি রয়েছে ওইগুলি শেষ করে কাল বিকেল পর্যন্ত রথ, তারপর যা বিক্রি হবে হবে, বাকি যা থাকবে থাকবে, এরকম ব্যাপার। মিনিমাম কত থেকে স্টার্ট হচ্ছে? এই রথের দাম 800, 900, 1200, 1000। এটা কি রথ আছে দাদা? অর্জুন রথ। দেখো অর্জুনের রথ আর কি, মানে সারথী কৃষ্ণ অর্জুনকে টেনে নিয়ে যাচ্ছে। সারথী কৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে, সেই অর্জুন রথ সেই থিমে বানানো আর কি। একদম। আচ্ছা, পুরীর মন্দির, জগন্নাথপুরের মন্দিরের মতোই রথটা বানানো হচ্ছে। রবিবারে তো রথ। হ্যাঁ, আজও কি কাস্টমার কিরকম আছে দেখছেন? যেই তো দেখছি না কাস্টমার, সেরকম কোনো কাস্টমার নেই। আচ্ছা, এই রথটির দাম কি রেখেছেন, প্রাইস কি রেখেছেন? দেখুন, যে যেরকম পার্টি আছে, কাস্টমার আছে, সেইভাবে টাকা দাম দিয়ে দেয়। আচ্ছা, এর কোনো ফিক্স প্লিজ কোনো প্রাইস নেই। এই রথ যে আপনাদের তৈরি করলেন, যেগুলো বিক্রি হলো না সেগুলো কি হবে? ঘরের ছেলেরা চালায়, বাড়ির তো বাচ্চারা আছে আমাদের, তারা চালায়। দেখি লাস্ট মোমেন্ট অব্দি রথ কেনা হয়, মানে একদম যেদিন রথ সেদিনও এসে রথ ওটা। অনেকে আসে, আচ্ছা, অনেক আছে, মানে দেখলো পাড়াতে বাচ্চা চালাচ্ছে, হ্যাঁ। বাচ্চার জন্য হঠাৎ চলে এলো। মানে শেষ মুহূর্ত পর্যন্ত আর কি রথ কেনা হয়। ইচ্ছা হলো যে দেখছে আর এক বাচ্চা চালাচ্ছে, হ্যাঁ, যাই আমার বাচ্চাটার জন্য একটা রথ নিয়ে আসে, হ্যাঁ। হঠাৎ চলে এলো। এই একটা বলেছি অমিত ধারা। অমিত ভাড়া তো এসে অমিত দাকে কন্ট্যাক্ট করলেই এখানে কিন্তু উনি কিন্তু সুন্দর সুন্দর রথ বানান। এটা কিসের ছাদ তৈরি হচ্ছে? আচ্ছা আচ্ছা, মহরমের জন্য ও বাহ, দেখতেই পাচ্ছ একই জায়গায় মহরমের জন্য জিনিস তৈরি হচ্ছে, আর পাশে কিন্তু এখানে রথ তৈরি হচ্ছে। এটা একমাত্র এখানেই পসিবল আমাদের ভারতবর্ষে। কি বানাচ্ছে? বাঁশ বেত, আচ্ছা, বাঁশ বেত দিয়ে দাম মানে প্রাইস কি আপনি ঠিক করেছেন, কি রাখবেন? টাকা, 2000 টাকা, 2500 টাকা, আচ্ছা, মোটামুটি বিভিন্ন রকম দাম আছে, যেরকম হ্যাঁ। ডিজাইন হিসেবে দাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা খুব সুন্দর রথ তৈরি করছেন আর কি। তো রথ তো পরশুদিন রথ এসেই গেল। তো দাদা, আপনার রথটা কি কমপ্লিট? আমার রথ কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে। এটা কত, মানে সাইজ কি আছে দাদা কোনটা? আপনার রথে? আমার 2500, 1500 এরকম দাম। না, রথে সাইজ কি আছে এটা? সাইজ 2.5 ফুট, 3 ফুটের 3 ফুটের রথ এটা। আর দাম কি রেখেছেন? ওই তো বললাম 1600, 1800, 1600, 1800। এই রথে তো পেন্টিং চলছে। দাদা, আপনার কাজ কমপ্লিট হতে কদিন লাগবে, মানে কতক্ষণ লাগবে? আর 2 ঘন্টায় পুরো রথ তৈরি, মানে কমপ্লিট হয়ে যাবে। আর এটা দাম কি রেখেছেন, প্রাইস? এটা দাম, এটা আমার বাড়ি। আচ্ছা, মানে বাড়ির জন্য, বা মানে নিজে বাড়ির জন্য মানে খুব সুন্দর একটা রথ তৈরি করছেন। তো এই ধ্বজাটা লাগাবেন না, যে ফ্ল্যাগটা যে লাগানো হয় ওটা লাগাবেন না? ওই ফ্ল্যাগটা লাগালে খুব সুন্দর লাগে রথ দেখতে আর কি, ওটা আমার সব থেকে ভালো লাগে। তাহলে বন্ধুরা,
রথগলি থেকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আর যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তাদেরকে একটাই অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের চ্যানেলটা তোমরা একদম ফলো করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। বাই।